কার দখলে যাচ্ছে এবার দার্জিলিং লোকসভা? শুরু হয়ে গিয়েছে সপ্তদশ লোকসভা ভোটের গণনা। তাই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্রগুলি। একমাত্র দার্জিলিং আসনটিতে রয়েছে 3টে আলাদা গণনা কেন্দ্র। দার্জিলিং লোকসভা আসনের গণনা কেন্দ্র একটি শিলিগুড়ি কলেজ, দার্জিলিং গভর্নমেন্ট কলেজ ও কালিম্পং আলাদা একটি গণনা কেন্দ্র করা হয়েছে। শিলিগুড়ি কলেজে শিলিগুড়ি, ফসিদাওয়া, মাটিগাড়া, নকশালবাড়ি ও চোপড়া বিধানসভার গণনা হবে। অন্যদিকে দার্জিলিং ও কার্শিয়াং এবং কালিম্পংয়ে কালিম্পং বিধানসভার গণনা হবে। দার্জিলিং আসনে 27টি টেবিলে 13 রাউন্ড, কার্শিয়াংয়ে 20টি টেবিলে 15 রাউন্ড, কালিম্পংয়ে 24টি টেবিলে 12 রাউন্ড, চোপড়ায় 28টি টেবিলে 9 রাউন্ড, ফসিদাওয়ায় 20টি টেবিলে 14 রাউন্ড, মাটিগাড়া নকশালবাড়ি 28টি টেবিলে 12 রাউন্ড ও শিলিগুড়ি বিধানসভার 20টি টেবিলে 13 রাউন্ড গণনা হবে। এই আসনে মোট 12 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ। অন্যদিকে বিজেপি রাজু বিস্তাকে দ্বিতীয়বার দার্জিলিং থেকে প্রার্থী করেছে বিজেপি ও রাজ্যের প্রাক্তন আমলা গোপাল লামাকে প্রার্থী করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি সিপিএম কংগ্রেস জোট করে হামুরো পার্টির সমর্থনে অধ্যাপক মনীষ তামাংকে প্রার্থী করেছে এই কেন্দ্রে। এদিন পোস্টাল ব্যালটের পর সকাল 8টা থেকে ইভিএম এর গণনা শুরু হয়েছে। একই সঙ্গে গণনা কেন্দ্রে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। আর 40 দিন পরে গুনতি হচ্ছে আজকে। আর আজকে তো রিয়েলিটি চলে আসবে। প্রত্যাশা কিছু না, আমরা হার্ড ওয়ার্কিং করেছি আর দেখা যাক, আশা আছে আমাদের। কোনো রকম টেনশন না, কোনো টেনশন নাই, একদম ঘুরে এলাম ভিতর থেকে। কেমন সব দেখলেন ভিতরে অ্যারেঞ্জমেন্ট ভালো আছে। পাহাড়ের খোঁজ হয়েছে? পাহাড়ে এখন খোঁজ করি নাই, আগে শিলিগুড়ি, তারপরে দেখা যাবে। আপনি কি পাহাড়ে যাবেন? হ্যাঁ, এখন দেখছি আগে শিলিগুড়িতে আমি আছি, তারপরে পাহাড়ে দেখা যাবে পরে, এখন বলতে পারছি না। হ্যাঁ, পাহাড়ের মানুষের কি প্রত্যাশা রয়েছে? পাহাড়ে মানুষের এখন আমি তো কি বলবো, ওনারা আছেন ওখানে, আমাদের লোকগুলো আছে, ওনারা বলবেন একটু পরে, হয়তো আমাদেরকে ভালোই আছে সব। এক্সিট পোলে তো বারবার দেখাচ্ছে যে বিভিন্ন জায়গায় আপনার যে বিরোধী প্রার্থী, কোথাও মনে হচ্ছে টেনশন কাজ করছে? না, আমি তো এক্সিট পোল দেখি না, আপনারা দেখেছেন, আমার কিছু বলার নাই। কত ভোটে জিতবেন কি মনে হচ্ছে? না, সেগুলো এখন রিয়েলিটি চলে আসবে একটু পরে, আমাকে এখন বলা কোনো ঠিক নেই। ওকে, থ্যাংক ইউ। যে লাইন চেক করা 3 দিন লেগে যায়।